কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম এখন তাদের ভঙ্গুর ডিফেন্স। চলতি বিশ্বকাপের নকআউটে প্রায় প্রতিটি ম্যাচেই গোল হজম করেছে আলবিসেলেস্তারা। প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক আর উইং দিয়ে আসা ক্রসগুলো সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ওতামেন্দিরা। ট্যাকটিক্যালি হাইল্যান্ড ডিফেন্সে খেলতে গিয়ে প্রতিপক্ষকে ব্যাক স্পেস ছেড়ে দিচ্ছে আর্জেন্টিনা, যার খেসারত দিতে হচ্ছে গোল হজম করে। কিন্তু এই নরবর ডিফেন্স নিয়ে তারা চ্যাম্পিয়ন হবে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে স্ক্যালোনির ডেডলি আক্রমণ ভাগে। জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয়, এখন মাত্র 160 টাকা। রক্ষণভাগ গোল হজম করলেও মেসি, লাউতারো আর আলভারেজদের অতি আক্রমণাত্মক কৌশল প্রতিপক্ষকে কোণঠাসা করে দিচ্ছে। বেশি গোল হজম করো, কিন্তু তার চেয়েও বেশি গোল স্কোর করো, এই অল আউট ফিলোসফিতেই ভরসা রাখছেন স্ক্যালোনি। মিডফিল্ডার প্রেসিং দিয়ে ডিফেন্সের ওপর চাপ কমানো এবং রাইট উইংয়ে মেসির ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে বিশ্বজয়ের ছক কষছে আর্জেন্টিনা। কিন্তু নকআউট পর্বে কি এই দুর্বল ডিফেন্স নিয়ে পার পাওয়া সম্ভব? আক্রমণ ভাগের ওপরে অতি নির্ভরতাই কি এনে দেবে আরেকটি বিশ্বকাপ ট্রফি?